হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর এই এক কাপ চায়ের সঙ্গে তোমাদের সবাইকে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সঙ্গে থেকো সবাই। তো সকালবেলায় দুজনের জন্যে 2 কাপ চা করে নিলাম চিনি ছাড়া। তো চাটা খেয়ে টেয়ে নিয়ে এইবারে রান্নার দিকে এগোনো যাক। আসলে আজকে সকালবেলায় আমি চা খাচ্ছি কেন, তার কারণ হলো কালকে সকালের কালকে রাত্রিরে লুচি হয়েছিল, তো সেই লুচি খানিকটা রয়ে গেছিলো। তো এখন তো সেটা বাসি লুচি চা দিয়ে খেতে না একেবারে ফাটাফাটি লাগে। সেটা যদি হয় দুধ চা, তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু এখন তো দুধ চা তো অ্যাসিডিটির কারণে খাওয়া হয় না। তো ওই জন্য চা দিয়েই খাওয়া হচ্ছে, তার উপরে চিনি ছাড়া। আমি তাও যদিও বা একটু মধু মিশিয়ে নিই। তা চলো এখানে চাটা খেয়ে নিই। আর এই দিকে আমি বিউলির ডাল বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে বিউলির ডাল বসিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়েছি। আর এই দিকে আমি ভাতের জল ফুটে গেছে, সেখানে আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিলাম। নিয়ে এবার হাঁড়ির ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে প্রেশার কুকারের মধ্যে কিন্তু সিটি পড়ে গেছে। আর এদিকে শিলে পোস্তটাও বেটে নিই। ওইদিকে যতক্ষণ রান্নাটা হচ্ছে, মানে সিদ্ধগুলো হচ্ছে, এইদিকে আমি পোস্তটাও বেটে নিচ্ছি। আর এইদিকে কুকার নেভে গেছে, ডাল সিদ্ধটা নেভে গেছে। তো আর এইদিকে কড়া বসিয়ে সামান্য একটু তেল দিয়ে এরকম গোল গোল করে আলু ভাজা। তো বিউলির ডালের সঙ্গে এরকম গোল গোল আলু ভাজা পুরো অসাধারণ জমে যাবে। তারে এই ছোটো আলুগুলো এনেছিলাম, আর একদিন নিরামিষে মঙ্গলবার দিন ভেজেছিলাম, আর এই আজকে ভাজছি। এখানে আলুগুলো সব লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আর সে তুলে নিচ্ছি। নিয়ে ওই কড়াতেই আমি আলু পোস্তটাও তো বানাবো। তো ওই কড়াতে আলু পোস্ত করার জন্য আলুগুলোও ভেজে নেবো। আগে একটু সেদ্ধ করে নেবো আলুগুলো, কড়াই দিয়ে নুন দিয়ে একটু হালকা নেড়ে সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপর পোস্ত দিয়ে ভাজা ভাজা করব। আর আজকে জানো তো পোস্তর সঙ্গে আজকে শুকনো লঙ্কা বাটিনি, কেননা একবার শুকনো লঙ্কা বাটলে খেতে তো ভালো লাগে, কিন্তু হাত এত জ্বালা করে। তো ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি পোস্তর মধ্যে। তো কড়াতে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু নুন দিয়েছি, বেশি একেবারে একচোটে নুনটা দিইনি, একটুখানি যতটুকু দরকার ততটুকু দিয়েছি। দিয়ে আর কড়াটায় চাপা দিয়ে দিয়েছি। আর এইদিকে ভাত নেবে গেছে, আর এইদিকে ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি ভালো করে। আর হাঁড়ির গায়ে যেটুকু মানে ভাত লেগে থাকে সেটুকুটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে একটু হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিলাম, যাতে হাঁড়ির ভেতরে ভাতগুলো ডলা পাকিয়ে না যায়। তো এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে আলু ভাজাও হয়ে গেছে। ভালো করে গুছিয়ে নিয়ে হাঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে মুছে পাছে নিয়ে গ্যাসের ওপরে ওই গ্যাসটা আমার আর লাগবে না, তো ওই জন্য ওই গ্যাসের ওপরে আমি বসিয়ে রেখে দিলাম। আর তার উপরে আলু ভাজাটাকেও রেখে দিয়েছি। দিয়ে আর এইদিকে চলো পোস্তটা কত দূর কী হচ্ছে দেখি। তো এখানে পোস্ত দেখো আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি শুধু বাকি আছে। পোস্ততে একটু হলুদ দিই, বেশি হলুদ দেবো না, বেশি হলুদ দিলে না পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি বেশি হলুদ দেবো না। আর পোস্তর যে জলটা আছে আগে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু 2 মিনিট নেড়ে চেড়ে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। আর বাটিটাও ধুয়ে সেই জলটাও আমি পোস্তর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে না ঝুড়ো ঝুড়ো পোস্ত ঠিক খেতে ইচ্ছা গেল না, ওই জন্য আজকে লম্বা লম্বা আলু ঘুটে একটু ঝোল ঝোল পোস্ত খেতে ইচ্ছে গেছে। তো ওই জন্য একটু ঝোল ঝোল মাখো মাখো করেছি। ডাল আছে, বেশি ঝোলও করতে পারছি না, আর ওই জন্যে তো পোস্তটা দেখো পুরো নেবে গেল। এবার পোস্তটাকে এক সাইড করে রেখে দিই, দিয়ে আর ওই কড়াতেই ডালটাও সাঁতলে নিই।
তো ডাল সাঁতলানোর জন্য কড়াতে 5 ফোড়ন দেবো, যেহেতু বিউলির ডাল। আর আজকে আদা মৌরি বাটা হয়নি, তো শুধু 5 ফোড়ন দিয়েই করব। আর দেখো ডালটা ঢালতে গিয়ে কীরকম আগুন জ্বলে উঠছে, কেন এটা হচ্ছে কী জানি, হয়তো ঝাঁঝটা হয়তো বেশি উঠে যাচ্ছে, আগুনটা মানে গ্যাসটা জোর করা আছে, ওই জন্য হয়তো হচ্ছে। তো এখানে ডালটাও ফুটে গেছে, চলো ডালটাও নামিয়ে নিই। আমার সকালে সমস্ত রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চলে এসেছি জামা কাপড়গুলো শুকনো করতে। একটা একটা করে সব জামা কাপড়গুলো সব শুকো দিয়ে দিই। আসলে রোদটা এত সুন্দর উঠেছে, আর আজকে আমার রান্না বান্নাটাও সকাল সকাল হয়ে গেছে। তো আজকে যেহেতু মেয়ে টিউশন পড়তে যায়নি, সকালবেলা উঠেই স্নান টান করেই রান্না বসিয়ে দিয়েছি, সেহেতু অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর রোদ্দুরটা এত ভালো লাগছে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম রোদ্দুরটা খুব ভীষণ ভালো লাগছে। তো চলো, এখানে তো আমার জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেছে। এইবারে বরের অফিসের ভাতটা বেড়ে নিই। বরের জামা কাপড় সব পরা হয়ে গেছে, তো এই ভাতও পারবো, ভাত খেয়ে দিয়ে অফিস বেরোবে, তো ভাতটাও বেড়ে নেব, একেবারে টিফিনের ভাতও বেড়ে নেব। তো চলো সঙ্গে থাকো। এই লেপের তলায় না একটা ইঁদুর ছানা আছে, দেখবে। ইঁদুরটা কোন দিকে গেল রে? ইঁদুরটা কোথায় গেল রে? এই দেখো ইঁদুরের মুখ। ওর এই সবে এই যে টিফিন করা হলো ফ্রুট পাউরুটি। এই পাউরুটিটা আমার খুব ভালো লাগে। ওখান থেকে পার্কের এটা ফেল, চ ওটো ওটো, বিছনা গুছাবো, ওট, উঠে পড় উঠে পড় উঠে পড়। বাবা, চিংড়ি মাছ তিরিং তিরিং করে লাফায়। চলো বিছনাটা গুছিয়ে নিই। আজকে কিন্তু দেখো সমস্ত কিছু নাবিয়ে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করছি। আজকে হাতে একটু সময় আছে, তো ওই জন্যে একেবারে বিছানাটাকে পুরো সমস্ত বালিশ টালিশ সব নাবিয়ে পুরো ভালোভাবে মতো ঝাড়ছি। তো ভালোভাবে টান টান করে আগে চাদরটাকে করে নিচ্ছি, নিয়ে তারপর আমি বালিশগুলোকেও কিন্তু ঝেড়ে নিচ্ছি। আর এইরকম নিচই দাঁড়িয়ে কম্বলগুলো ঝাড়লে না অনেকটাই পরিষ্কার থাকে। না হলে উপরে বসে যদি আমি কম্বল গুছোই, অনেক সময় ভিতরে ধুলো বালি সব লেগে থাকে, তো ওইটা আমার ঠিক পোষায় না। তো কি করব, যখন সময় হাতে কম হয় তখন আমি ওই রকম বসেই আমি গুছোই, তাও ওটা আমি খুবই কমভাবে এরকম গুছোই। আর এইরকম লম্বাভাবে দাঁড়িয়ে যদি আমি কম্বলটাকে লম্বালম্বিভাবে ঝেড়ে দেখো ভালো করে গুছোই, তাহলে ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তো ওই জন্যে আমি সমস্তটাই আমি এইরকমভাবেই করার চেষ্টা করি। আর আমি সমস্ত কিছু গুছোই হচ্ছে সব ঝেড়ে ঝুড়েই আমি গুছোই। তো চলো, এখানে আমার কম্বলগুলো তো ভাঁজ করা হয়েই গেছে, এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই।
প্রতিদিনের ব্যস্ততায় এইভাবেই এনার্জি নিয়ে সংসারে সব কাজগুলো করতে ভালোও লাগে। আর সংসার সুন্দর করতে গেলে বড় কিছু লাগে না, একটু পরিশ্রম, একটু ভালোবাসা, এইসব দিয়েই সংসারকে সুন্দরভাবে বেঁধে রাখা যায়। তো এখানে আমি ঘরদোর ঝাঁট দিয়ে নিচ্ছি পরিষ্কার করে, যেহেতু আমি বিছনা ঝাঁট দিয়েছি। আর ঘরদোর সকালে যতই করি, এটা আমার অভ্যাস। আসলে আমি সমস্ত কিছু পরিপাটি দেখতে আমি খুব ভালোবাসি, আর নিজে সব সময় আমার ঘরদোর সর্বকিছুতে পরিপাটি হয়ে থাকবে, বেশ সুন্দর পরিষ্কার ঝরিষ্কার হয়ে থাকবে, আমার সেটা ভালোও লাগে। তো ওই জন্য আমি সর্বক্ষণ আমি চেষ্টা যতটা পারা যায় পরিষ্কার ঝরিষ্কার করে রাখার। তো চলো, এখানে আমার ঘরদোর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে পুঁছেও নিচ্ছি পরিষ্কার করে। লাঠি নেতা হয়ে যেমন সুবিধে হয়েছে, যেমন ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, সেরকম মনে হয় যে অনেকটা সময়ও বাঁচছে। না হলে এমনি হাতে করে যদি ওই বসে নেতা দিয়ে পোঁছা হয়, তাহলে ওইটাই যেন বেশি সময় নষ্ট মানে খরচা হয়। তো এটাতে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই জন্যই সর্বক্ষণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও সম্ভব হয়ে ওঠে। তো চলো, আমার তো এখানে ঘরদোর পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে বাইরের ঘরটা ভালো করে পুছে নিই, তোমরা সঙ্গে থেকো। আমার সব বাসন কোসনগুলো সব মাজা হয়ে গেছে। আর মেজে নিয়ে সব ছাদে চলে এসেছি শুকনো করতে দিতে। আর হাতের সামনে যেগুলো শুকনো হয়ে গেছে, যে জামা কাপড়গুলো, সেই জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আসলে এইগুলো এখন যদি তুলে রাখি, তাহলে আবার কখন সময় হবে ভাঁজ করে রাখার, ওই জন্য এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, খালি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তাহলে আর এখানে আর এক্সট্রা খাটুনিটা আর হবে না, আর এখানে সময়টাও অনেকটা বাঁচবে। তো এতে অন্য কাজও হয়ে যাবে। আবার এখন আমাদের সকাল বিকেল দুবেলা করে জল তুলতে হয়, ওটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে। এখন 3টে বেজে গেছে, তো 4টের সময় জল আসবে। এখন এই একটু জাস্ট রেস্ট নেব, তারপরেই 4টে বেজে গেলেই আবার জল তুলতে হবে। মেয়ে যদি ঘুমিয়ে পড়ে, আমাকে ওই ছোটো বালতি করে করে সব জলগুলো তুলতে হবে। আর যদি ও জেগে থাকে, তাহলে ও পাইপ লাগিয়ে দেয়। কিন্তু আমি না ওই পাইপটা লাগাতে পারি না, কলের মুখে যে পাইপটা লাগাতে হয়, সেই পাইপটা আমি লাগাতে পারি না। সন্ধ্যাবেলায় সবাইকে জানাই গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি চা, মা সন্ধ্যেবেলা চা করে এনেছিল, আমি আর চা করতে যাইনি। তো মা বলল তুই বস, আমি চা করে আনছি। তো মা চা করে এনেছে, আর এখানে দুধ জাল দিয়ে এনেছে। তো ও নিজে খাবে না, বলছে আমি স্যারের আঁকাগুলো এঁকে নিই, তুমি আমাকে খাইয়ে দাও, না হলে আমি এখন খাবো না। তাহলে কি বলবো বলো, এইভাবে আমাকে 4 বেলা ওর সঙ্গে রীতিমতো 4টে যুদ্ধ করতে হয়। তো চলো, এরপর রাতের রান্নাও আছে, রাতের রান্নাও করতে হবে। তো এখানে আমি সমস্ত কিছু রুটি বেলে নিয়েছি, নিয়ে একটা একটা করে সমস্ত সেঁকে নিচ্ছি। হবে তো 9খানা রুটি। তো তার উপরে আবার এরকমভাবে যদি একটা একটা করে করি, অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য সব একচোটে বেলে নিয়েছি, নিয়ে আজকে একটা খোলার মধ্যেই সব করে নিচ্ছি, মানে এক পাটেতেই সব রুটি হয়ে যাবে। আর অনেক দিন আমাদের পনির খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু পনিরের তরকারি করি। আর আমাদের সামনেই দোকান, তো চলে গিয়েছিলাম পনির আনতে। তো পনির নিয়ে এসেছি, পনিরের আজকে তরকারি করব। পনিরের তরকারি দিয়ে রুটি আর একটু মিষ্টি, বর অফিস থেকে ফেরার পথে মিষ্টি নিয়ে এসেছে। তো
রাতের খাবারটা ওই পুরো একেবারে জমে যাবে। তো আজকে তো নিরামিষভাবেই সমস্ত কিছু করছি। পনিরের তরকারি করার জন্য কড়াতে একটু বাটার দিয়েছি, দিয়ে আর পনিরগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি। এই রকম আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি খুব সুন্দর খেতে লাগে। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিচ্ছি। সেগুলো আর কোনো গরম জলে আর ভিজিয়ে রাখবো না, কেননা এতটাই ফ্রেশ পনির যে একদম নরম হয়ে আছে। আর এখানে কড়াতে একটু সাদা তেল দিয়েছি, কেননা পনিরটা ভেজেছি বাটার দিয়ে, তরকারিটা সাদা তেলে করব। তো কড়াতে আলু আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, আর কড়াইশুঁটিগুলো লাফিয়ে লাফিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আর একটু চাপা দিয়ে দিয়েছি, তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর ভাজার মধ্যে মানে আলুটা ভাজার মধ্যেই টমেটো দিয়ে দিয়েছি, টমেটোগুলোও নরম হয়ে যাবে। মানে আলুটাও ভাজার সঙ্গে সঙ্গে টমেটোটাও নরম হয়ে ভাজা হয়ে যাবে। তো এইখানে দেখো আলুগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার রেগুলার যে মশলাগুলো লাগে, হলুদ, লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছি, যেহেতু পনির সেহেতু অত ঝালটাও ভালো লাগবে না খেতে। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর একটু মিষ্টি দিয়েছি, বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগছিলো। আর এখানে টমেটোগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছিলাম, কেননা একদম পুরো তো গলে যায় না, তো একটু ঘেঁটে দিলে তরকারিটায়, নাহলে টমেটো কারোর পাতে যদি পড়ে সে তুলে ফেলে দেবে। তো ওই জন্য একেবারে একটু ঘেঁটে দিচ্ছি, দিয়ে আর এখানে ভালো করে আলুটাকে কষিয়ে পনিরটাকেও দিয়ে একটু কষিয়ে নিলাম। তো আমার তো রান্না হয়ে গেছে, এখানে জল ঢেলে দিলাম, ও এখন ফুটতে থাক। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।